হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। তো আমার মেয়েকে অনেকদিন থেকে আগে থেকেই বলেছিলাম যে একদিন ব্রাউনি বানাবো, চকলেট ব্রাউনি। তো ও মানে রাজিই ছিল, আর আমিও অনেকদিন থেকে বানাবো বানাবো ভেবেছিলাম যে চকলেট ব্রাউনি একদিন ট্রাই করে দেখবো। তো বাড়িতে বাচ্চা কাচ্চাও আসার কথা আছে, আর আমার না এই ব্রাউনি, কেক, এই সমস্ত জিনিসগুলো খেতে খুব ভালো লাগে আর বানাতেও খুব ভালো লাগে। মানে বেকিং করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। অবভিয়াসলি খেতে হলে তো নিজে বানিয়ে খেলে বেশি বেটার লাগে। আমার বাইরের জিনিসগুলোর থেকে না বাড়িতে বানিয়ে যেগুলো হয় সেগুলোই বেশি বেটার লাগে আর কি। মানে স্পেশালি আমি যেগুলো বানাই আমার তো সবগুলোই ভালো লাগে, কেউ না খেলেও আমি খেয়ে নিই। তো যাই হোক, আজকে বানাবো ব্রাউনি। তো তার জন্য এখানে ওই চকলেট কম্পাউন্ড ছিল আমার কাছে 500 গ্রামের, তার মধ্যে ওই 4টে বার ছিল। 4টে বারের মধ্যে 3টে বার নিয়েছি আর কি, 3টে বারের মতো নিয়ে এটাকে গলিয়ে নেব। ফার্স্টে কুচু কুচু করে নিয়েছি। এরপর 100 গ্রাম মতো বাটার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বাটার না থাকলে তেলও দেওয়া যেতে পারে, তবে আমার কাছে বাটার ছিল যেহেতু তাই জন্য বাটারটাই দিচ্ছি। বাটারটা দিলে টেস্টটা বেশি ভালো হয় আর একটু ক্রিস্পি হয় জিনিসটা। যাই হোক, এটাকে মেল্ট করে নিয়েছি ডবল বয়লারের মেথডের সাহায্যে। মানে ওই কিছু একটা পাত্রের মধ্যে জল গরম করতে দিয়ে তার উপরে এই বাটিটা বসিয়ে হালকা আঁচে এটাকে ওই ভাপে যে গরমটা হয় সেই গরমটাই আর কি। তো এর মধ্যে এবার ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিচ্ছি। তো প্রথমে 1 কাপের থেকে একটু কম আমি গুড় নিয়ে নিয়েছি, গুঁড়ো গুড়। তার মধ্যে দিয়ে দিলাম ময়দা হচ্ছে আমি 1.5 কাপ মতো নিয়েছি, মানে ওই একটু কম করে 2 কাপ নিয়েছি। তারপরে একটুখানি দিয়ে দিলাম নুনটা সব কিছুর মধ্যেই দিলে ভালো লাগে। আর একটুখানি কোকো পাউডার দিয়ে নিয়েছি। এরপর ওই যে ব্যাটারটা ছিল, মানে ওই যে চকলেটের যে গলানো ব্যাটারটা ছিল সেটা এর মধ্যে মিক্স করে নেব। আর ব্রাউনি বানাতে গেলে ওই চকলেটের ব্যাটারটা দিলেই বেশি টেস্ট হয়। আর ওটার মধ্যেও কিন্তু মিষ্টি দেওয়া থাকে, তাই জন্য মিষ্টিটা পরিমাণ মতো একটু কমই দিতে হবে। মানে ওই যে ওই চকলেটের মধ্যেও তো মিষ্টি দেওয়া থাকে, তাই জন্য চকলেটের মিষ্টিটার পরিমাণ মতো বাকি মিষ্টিটা দিতে হবে। এরপর একটুখানি দিয়ে দিলাম এর মধ্যে ভ্যানিলা এসেন্স, সেটা গন্ধের জন্য। আচ্ছা, এর মধ্যে কিন্তু গুঁড়ো দুধও দেওয়া যেতে পারে। আমার এখানে গুঁড়ো দুধ আর আজকে ছিল না, তাই জন্য গুঁড়ো দুধ অ্যাড করিনি, বাট গুঁড়ো দুধ দিলেও কিন্তু দারুণ টেস্ট হয়। তারপরে দিয়ে দিলাম ওই হাফ কাপ নয়, অল্প একটুখানি তেল দিয়েছি, আর একটা ডিমও দিয়ে দিলাম, আর দইও দিয়েছি 1/2 কাপ মতো। তো সমস্ত কিছু ব্যাটারগুলো ভালো করে মিক্স করে নিলাম। এরপর চলে আসি এই মানে ব্যাটারটা শুধু মিক্স করে এখন রেখে দিলাম। এখন কিন্তু বেকিং পাউডার অ্যাড করব না। তো বাটিগুলো আগে ঠিক করে নিই, তারপর বেকিং পাউডার অ্যাড করলাম। এরপর দিয়ে দিলাম মানে 1 চামচ বেকিং পাউডার দিয়েছি, আর হাফ চামচের মতো, হাফ চামচের থেকেও একটু কম দিলাম বেকিং সোডা। তারপরে এবার বাটিগুলো তো রেডি হয়েই গেছে, আর বাটিগুলোকে আগে থেকেই ঘি দিয়ে ব্রাশ করে রেখেছিলাম। তো এবার বাটিগুলোর মধ্যে 1 চামচ করে এই ব্যাটারটা দিয়ে দেবো। আর খেয়াল রাখতে হবে যে বাটিগুলোতে যাতে পুরো ভরে না যায় ব্যাটারটা দিয়ে, তাহলে কিন্তু মানে বেশি হয়ে যাবে, বেশি হয়ে পড়ে যাবে। আর যেই ব্যাটারটা বেশি হয়েছিল সেটাকে এই ছোট্ট একটা কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম। সবগুলোই একসাথে হয়ে যাবে। ওপরে হচ্ছে বাটিগুলো দিয়ে দেবো, মানে ছোটো ছোটো কাপ যেগুলো সেগুলো দিয়ে দেবো। তারপর নিচে বাটিটা দিয়ে দেবো, তাহলে সবগুলোই একসাথে হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি হয়েও গেছে, এটা আমি মাইক্রোওভেনে করেছি, তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে ব্রাউনিগুলো। লাস্টে আর আমার ফোনের মধ্যে জায়গা ছিল না, তাই জন্য আর ভিডিও করা হয়নি। তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো কমেন্ট করে জানিও।